শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি, শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে। তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। আপনার বিষয়টা জানতে চাই, শহীদ আবু সাঈদ আপনার ভাই, আপনার অনুভূতির জায়গাটা জানতে চাই। আমাদের অনুভূতি হচ্ছে যে বর্তমান যে আজকে আমরা যে রায় পেয়েছি এবং এই রায়কে অতি দ্রুত কার্যকর করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে এবং দেশের বাহিরে যেখানেই থাক সেখান থেকে আনতে হবে অতি দ্রুত। এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি আমাদের পরিবারের পক্ষ থেকে। আচ্ছা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ 5টার মধ্যে 4টের মধ্যে মৃত্যুদণ্ড এবং একটাতে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে, এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। গত 15 বছর ধরে ফেসিস্ট কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজে একা একাই নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এই দেশকে শাসন করছে, শোষণ করছে। আমরা চাই এই রকম একজন স্বৈরাচারী শাসক। এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাঈদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো, আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয়, এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টান্তটা যেন স্থাপন করে, এটা আমার প্রত্যাশা। এবং শহীদ ফ্যামিলির, আবু সাঈদের শহীদ ফ্যামিলি হিসেবে, ভাই হিসেবে আমার একটা প্রত্যাশা যে আমরা যেন এই রায়টা আমরা যেন দ্রুত সময়ে দেখতে পাই। তাহলে আমরা আমাদের ভাই হারাইছে, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন সচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি।